আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক ইয়া শব্দটা আগে দিলেন। ইয়া শব্দটি হরফে নেদা। আল্লাহ পাক ইয়া দ্বারা সম্বোধন করছেন। কাকে সম্বোধন করছেন? আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর প্রতি, তোমরা যারা ঈমান এনেছো নবীর উপরে, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, তোমরা যদি এই দুনিয়াতে 3টা গুণ অর্জন করতে পারো, 3টা সিফাত যদি তোমাদের ভিতরে পাওয়া যায়, আল্লাহ বললেন তাহলে তোমরা সফল হয়ে যাবে। প্রিয় বগুড়াবাসী, কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন, কেমন আছেন আপনারা? আপনাদের কণ্ঠের আওয়াজ প্রমাণ করবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আপনাদের কণ্ঠের আওয়াজ প্রমাণ করবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নবীওয়ালাদের বাংলাদেশ। কোন নাস্তিকবাদের হাতে এই দেশকে ছেড়ে দিতে চাই না, ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। রাজি আছেন আপনারা? তুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। প্রিয় বগুড়াবাসী, আপনারা কি ভয় পাচ্ছেন? আওয়াজ দিয়ে বলেন, আপনারা কি ভয় পাচ্ছেন? এই বগুড়ার মুসলমান তো ভয় পাওয়ার মুসলমান নয়, কথা বলেন ঠিক কিনা? আমরা 16 বছর ধরে হক কথা বলতে চাইলে একদল বাতিল এসে আমাদের কণ্ঠকে রোধ করার অপচেষ্টা চালিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে, এই মুসলমান জীবন দিতে শিখেছে, এই মুসলমান রক্ত দিতে শিখেছে। সুতরাং এই বগুড়ার মুসলমান জীবন দিতে রাজি আছে, কোন বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই, মাথা নত করতে রাজি নাই, ঠিক কিনা ধরে বলে। আজকে যে কিতাব থেকে আমি কথা বলতে এসেছি, এই কিতাবের নাম কি? জোরে বলেন, নাম কি? এই কোরআনে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক আজ থেকে প্রায় 1450 বছর আগে বলেছেন, যালিকাল কিতাব, যালিকাল কিতাব। এটা এমন একটি কিতাব, এমন একটি পুস্তক, এমন একটি গ্রন্থ, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনে ভুল তো দূরের কথা, এই কোরআনে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। আল্লাহ পাক কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন। সূরা বাকারার মধ্যে এসেছে, আল্লাহ পাক ওই মক্কার কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক মক্কার কাফেরদেরকে বললেন, আমি আমার বান্দার উপরে, আমি আমার নবীর উপরে যেই কোরআনুল কারীম নাজিল করেছি, যেই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, যদি তোমরা এই কোরআনের ব্যাপারে এমনটা ধারণা করো, এমনটা মনে করো যে কোরআনে ভুল আছে, কোরআনে কি আছে? ভুল আছে, কোরআনে ভেজাল আছে, তাহলে তোমরা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাও। কার কথা? কার কথা? আল্লাহ বলেন, যদি তোমরা মনে করো কোরআনে ভেজাল আছে, ভুল আছে, তাহলে কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাও। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, শুধু কোরআন, পুরো কোরআন বানানোর প্রয়োজন নেই। এই কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে ছোট যেই সূরা আছে, নাম কি? সূরাতুল কাউসার। এরকম ছোট্ট একটা কাউসারের মতো একটা সূরা তোমরা রচনা করো, একটা সূরা তোমরা বানাও। ওয়াদউ শুহাদাআকুম, এই সূরা বানাতে গিয়া তোমরা দুনিয়ার জিন ইনসান সবাইকে এক জায়গায় করো। মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আচ্ছা বলেন তো,
আল্লাহ পাক যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ কি করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? ওই মক্কার বড় বড় কাফেররা সর্বশেষ বলেছে, লাইসা হাদা ফি কালামিল বাশার, লাইসা হাদা ফি কালামিল বাশার, এটি মানুষের তৈরি করা কোনো কিতাব নয়, মানুষের বানানো কোনো কিতাব নয়, এই কিতাব স্বয়ং নাজিল করেছেন কে? সেই কিতাব থেকে আলোচনা করব, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো বানানো কথা নয়। আজকে দুনিয়াতে কত তন্ত্র মন্ত্র আছে না নাই? বাবার আইন, দাদার আইন আছে না নাই? কত তন্ত্র মন্ত্র, কত মতবাদ এই পৃথিবীতে। অথচ আল্লাহ বলছে, জমিন যার, বিধান চলবে তার। কার কথা? আলা লাহুল খালকু ওয়াল আমর। এই জমিন যার, আইন চলবে কার? কার? আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, যারা নাকি এই দুনিয়াতে ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদের পিছনে দৌড়ায়, অন্য কোনো গোষ্ঠীর দিকে দৌড়ায়, অন্য কোনো তন্ত্র মন্ত্রের দিকে দৌড়ায়, আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ফালা ইউকবালা মিনহু, আমি আল্লাহ তার কোনো আমল কবুল করব না। কার কথা? আল্লাহ বলছে, ইসলামকে বাদ দিয়ে যারা অন্যদিকে দৌড়াবে, ফালা ইউকবালা মিনহু, আমি তাদের কোনো আমল কবুল করব না। সে যদি নামাজ পড়ে কবুল হবে? হবে না। সে যদি রোজা করে কবুল হবে? যাকাত দিলে কবুল হবে? আল্লাহ বলে তার কোনো আমল কবুল হবে না। এখানে আল্লাহ শেষ করে নাই, এরপর আল্লাহ বলছেন, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথাকে বোঝা যায়? কথাকে বোঝা যায়? এজন্য ভাইয়ের আমার, আমি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে মায়েদা। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? মায়েদার 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, যারা নাকি এই পৃথিবীতে 3টি গুণ অর্জন করেছে। কয়টি গুণ? 3টি গুণ অর্জন করেছে। আল্লাহ পাক বললেন তারা সফল। তারা কি? লাআল্লাকুম তুফলিহুন, তারা সফল হয়ে যাবে। গুণ লাগবে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক ইয়া শব্দটা আগে দিলেন। ইয়া শব্দটি হরফে নেদা। আল্লাহ পাক ইয়া দ্বারা সম্বোধন করছেন। কাকে সম্বোধন করছেন? আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমরা যারা ঈমান এনেছ আমি আল্লাহর প্রতি, তোমরা যারা ঈমান এনেছ নবীর উপরে, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, তোমরা যদি এই দুনিয়াতে 3টা গুণ অর্জন করতে পারো, 3টা সিফাত যদি তোমাদের ভিতরে পাওয়া যায়, আল্লাহ বললেন তাহলে তোমরা সফল হয়ে যাবে। কয়টা সিফাত, কয়টা গুণ? আল্লাহ বলছেন 1 নম্বর গুণ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাতে হবে। যারা মুমিন হবে এরা আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে না, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না। যারা মুমিন হয় তারা ভয় করে কাকে? কিন্তু ভাইয়ের আমার, দুঃখ লাগে, আফসোস লাগে, আজকে আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, অথচ আজকে আমরা মানুষকে ভয় করি। মানুষের ভয় কলিজার ভিতরে, মানুষের ভয়ে অনেক কিছুই করতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, যারা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় করে তারা পরিপূর্ণ ঈমানদার নয়। তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে।
আর মুমিন যারা হয়, প্রকৃত ইমানদার যারা হয়, যারা বলেছে ইকরার বিল লিসান, যারা এই কালিমাকে মুখে স্বীকার করেছে, তাসদিক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করেছে, আমল বিল আরকান, তা আমলে পরিণত করেছে, এরা কখনো আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। নবীদের জীবনের দিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিকে তাকান, যিনি ছিলেন আমাদের জাতির পিতা। কি ছিলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিম মিল্লাতের জাতির পিতা কে? জাতির পিতা কে? আরে কোরআন বলছে জাতির পিতা ইব্রাহিম, কিন্তু স্বৈরাচার বলে জাতির পিতা শেখ মুজিব। কোনটা মানবেন? আল্লাহটা মানবেন না স্বৈরাচারেরটা মানবেন? আমরাও রাজপথে দায়িত্বহীন কণ্ঠে বলেছি শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম ছিল প্রকৃত জাতির পিতা। দুনিয়ার কোন মানুষ জাতির পিতা হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে না, জাতির পিতা হতে পারে না। ওইটা সেরা স্যান্ডেলের পিতা হতে পারে। ঠিক কেনা ধরে বলে জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন বলছে, আমার কথা নয়, কোরআন বলছে জাতির পিতা ইব্রাহিম। দাওয়াত দিয়েছেন রবের। কার দাওয়াত দিয়েছেন? এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর কথা বলেছেন। নমরুদ খেপে গেলেন, ইব্রাহিমকে ধরো আগুনে পুরাও। কথা বলেন না কেন? ইব্রাহিমকে ধরো আগুনে পুরাও। এ আমার রব মানে না, সে রবের দাওয়াত দেয়। এর হত্যা করে ফেলো, আগুনে পুড়িয়ে মেরে ফেলো। ইব্রাহিমকে আগুনের মধ্যে পুড়ে মারা হবে। চরক তৈরি করা হলো, চরকে উঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, আগুনের মধ্যে পড়ে গেলেন। ফেরেশতা গিয়ে বলছেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আমরা আপনাকে সাহায্য করতে চাই, আমরা আপনার সাহায্যকারী হতে চাই। ইব্রাহিম নবী ডাকদা বলছেন, হে আল্লাহর ফেরেশতা, আমি যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া, যে আল্লাহর কথা বলতে গিয়া আজকে আমি নবী ইব্রাহিম আগুনের মধ্যে পড়েছি, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, ওই আল্লাহকে আসমান থেকে আমি ইব্রাহিমকে দেখে না? আল্লাহু আকবার বলেন। নবীদের ঈমান করে বলে দেখেন, ও ফেরেশতা, তোমাদের কেন সাহায্য কেন চাইবো? যে আল্লাহর কথা বলতে গিয়া আমি নবী ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, ওই আল্লাহকে আমাকে দেখে না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আগুনকে লক্ষ্য করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বলেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। কার কথা বলেছেন? ঈমান ছিল তাদের ভিতরে। কিন্তু ভাইয়েরা আমার, আজকে আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। অথচ একজন মানুষের সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিচ্ছু নাই। আল্লাহ বলেন, যদি কোনো বান্দার মধ্যে ঈমান থাকে, যদি কোনো বান্দার ভিতরে ঈমান থাকে, ওই ঈমান থাকার কারণে ওই বান্দাকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ দলিল দিচ্ছেন। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা, এবং নেক আমল করেছে, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হলো জান্নাতের অধিবাসী। আল্লাহ এখানে শেষ করেন নাই। সূরা কাহফে আল্লাহ পাক আরো দলিল দিচ্ছেন। সূরা কাহফ পড়ে দেখবেন, আয়াত নম্বর 107, আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে,
নিশ্চয় যার ঈমান আনয়ন করেছে ওয়া আমিলুস সলিহা এবং নেক আমল করেছে, আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। ঠিক কি না? তাহলে কোরআন মানলে আপনাকে আল্লাহ জান্নাতি বানাবেন। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে আল্লাহ আপনাকে সফল করে দিবেন। এই জন্য আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, বান্দারা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিন্তু আজকে আমরা আল্লাহকে ভয় সব জায়গায় করি না। মসজিদে নামাজ পড়তে গেলে আল্লাহকে ভয় করি, ঠিক কিনা? মাদ্রাসায় আসলে আল্লাহকে ভয় করি, এই যে ওয়াজ মাহফিলের প্যান্ডেল আল্লাহকে ভয় করি। আবার যখন মাহফিল শেষ হয়ে যায়, আবার যখন মসজিদ থেকে বের হয়ে যায়, তখন আবার জমির আল ঠেলি। কথা বলেন না কেন? ও মসজিদে গিয়ে নামাজ আল্লাহকে সেজদা দেয়, আবার জমিনের মধ্যে গিয়ে আল চিকন করে। এমন নামাজি আছে না নাই? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহকে ভয় করতে হবে। এই পৃথিবীতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছেন নবী রাসূলরা, নবীজির সাহাবীরা। তারা আল্লাহকে কেমন ভয় করেছেন? হযরত ওমরের জীবনের দিকে তাকান। যেই হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা, যেই হযরত ওমর গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন, প্রায় 40টা রাষ্ট্র মিলে একটা ছিল, তিনি 40টা রাষ্ট্রের ছিলেন প্রেসিডেন্ট। এই ওমরের জীবনের দিকে আপনি তাকায় দেখেন। যেই হযরত ওমর তিনি যখন রাতের আধারে চলাফেরা করতেন, তার কোনো বডিগার্ড লাগতো না, কিছুই লাগতো না। কিন্তু আজকে আমার দেশে একজন ওয়ার্ড মেম্বারের পিছনে 17 জন সামসা ঘোরে। কথা বল না কেন? কিন্তু হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, গায়ে নতুন পোশাক নাই, ভালো জামা নাই তার গায়ে। হযরত ওমর তিনি এমন শাসক ছিলেন 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমাতেন। হযরত ওমর তিনি 24 ঘন্টার ভিতরে মাত্র 2 ঘন্টা ঘুমাতেন, আর বাকি 22 ঘন্টা তিনি জনগণের খবর নিতেন। কেমন নেতা ছিলেন ভাইয়ের আমার! তিনি মাঝে মাঝেই বলতেন, আমার এই রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। এই যে জবাবদিহিতার ভয় ছিল তাদের ভিতরে, ইত্তাকুল্লাহ। হযরত ওমরের ভয় কেমন ছিল আমার ভাইয়েরা? ওমর কেমন নেতা ছিলেন? নেতা যদি ভালো হয়, একটা কথা আছে, বাপ মা যদি ভালো হয় সন্তান কিন্তু ভালো হবে। গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। এরপরে পানি যদি ভালো হয় মাছ ভালো হবে। শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হবে। নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হবে, ঠিক কিনা? নেতা যদি ইয়াবা খায় আর কর্মীরা গাঞ্জা খাবে। কথা কন না কা? এজন্য নেতা যদি ভালো হয় ওই দেশের জনগণও ভালো হবে। হযরত ওমর তিনি কেমন নেতা ছিলেন? তিনি একদিন সফরে বের হলেন, কিতাবের মধ্যে এসেছে তিনি একদিন মরুদেশে সফরে বের হলেন। বের হবার পরে তিনি রাস্তা হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে হযরত ওমর তিনি ক্লান্ত হয়ে গেলেন। পানির পিপাসা তার কলিজা ফেটে যাবে এমন অবস্থা হয়ে গেল। পানির ভীষণ পিপাসা লেগে গেল ওমরের। হযরত ওমর তিনি আশেপাশে 2 সাইডে তাকালেন, কিন্তু তিনি কোনো বাড়িঘর দেখতে পেলেন না। মনে মনে চিন্তা করলো, আমাকে চরম পিপাসা লেগেছে, পানি কোথায় পাবো? তিনি আস্তে আস্তে যাইতে দেখতে পেলেন সামনে বিশাল একটা বকরির পাল। জোরে কোন কি? হযরত ওমর দেখতে পেলেন সামনে বিশাল একটা বকরির পাল। হযরত ওমর মনে মনে চিন্তা করলো, সামনে যেহেতু বকরির পাল আছে, সেখানে হয়তো অনেক ছাগি আছে, ওই ছাগি দুধ দহন করে আমি খাইতে পারবো। হযরত ওমর এবার তিনি দুধ খাওয়ার আশায় তিনি আস্তে আস্তে ওই বকরির পালের কাছে চলে গেলেন। হযরত ওমর তিনি বকরির ওই পালের কাছে গিয়ে দেখেন একজন লোক বকরি চড়াইতেছে, একজন যুবক ছেলে বকরি চড়াইতেছে। এবার হযরত ওমর ডাক দিয়ে কয়, হে রাখাল, হে রাখাল, এই বকরিগুলো থেকে আমাকে একটা দুধ, এক গ্লাস দুধ আমারে দাও। আমি বড় তৃষ্ণার্ত, আমি বড় পিপাসিত, আমাকে কান থেকে 1 গ্লাস দুধ আমারে দাও, আমি দুধ খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করব। এই কথা যখন হযরত ওমর বলেছে, মুহূর্তের ভিতরে ওই রাখাল ডাক দিয়ে কয়, ও পথিক মুসাফির, আমার মনটা চাইতেছে আমি আপনাকে 1 গ্লাস দুধ দেই, আমার মনটা বড়ই চাচ্ছে আমি আপনাকে দুধ দেই, কিন্তু আমি একটা জায়গায় নিরুপায়, আমি যা আপনাকে দুধ দেব এই বকরিগুলোর মালিক আমি না, এই বকরিগুলোর একটা মালিক আছে, আর আমি হলাম ওই মালিকের চাকর। আল্লাহু আকবার বলেন। আমি হলাম এই বকরির রাখাল মাত্র।
এই বকরির মালিক আমি নিজে না, এই জন্য আমি আপনাকে এখান থেকে দুধ দিতে পারবো না, আপনি কিছু মনে করবেন না, আমি দুধ দিতে পারবো না। এই কথা যখন ওই রাখাল বলেছে, ওমর মনে মনে চিন্তা করতেছে একজন রাখালের তাকওয়া কত বেশি হতে পারে, একজন সাধারণ রাখালের তাকওয়া কত বেশি হতে পারে। হযরত ওমর রাখালের এই কথা শুনে তিনি খুশি হয়ে গেলেন। হযরত ওমর তিনি আনন্দিত হয়ে গেলেন। আবার তিনি মনে মনে চিন্তা করলেন, এই রাখালের তাকওয়াটা আমি আরো একটু যাচাই করব, তার তাকওয়াটা কেমন আমি একটু আরো জাস্টিফাই করব, তার তাকওয়াটাকে আমি একটু যাচাই করব। হযরত ওমর তখন ওই রাখালকে ডাকতে বলছেন, রাখাল রে, তোমার যে এই বকরিগুলো আছে এখান থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমারে টাকা দিব। জোরে কোন কি দিব? আমি তোমারে কিছু টাকা পয়সা দেব, তুমি টাকা পাবে আর আমি বকরির দুধ খাইতে পারবো। টাকা পাইলে তোমার লাভ, দুধ খাইতে পারলে আমার লাভ, তুমি এখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো। এই কথা যখন হযরত ওমর বলেছে, রাখাল ডাক দিয়ে কই, ও পথিক মুসাফির, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি এখান থেকে আমার মালিকের অনুমতি ছাড়া আমি আমার মালিকের বকরি কেন বিক্রি করব? আর আমার মালিক সবচাইতে বড় চালাক, সকালবেলা যখন বকরি আমি বের করে নিয়ে আসি, আমার মনিব গণনা করে করে বকরিগুলা বের করে দেয়, আবার যখন সন্ধ্যাবেলায় বকরি নিয়ে যায় আবার গুনে গুনে বকরি ঘরে তোলে। আমি কেমনে এখান থেকে বকরি বিক্রি করব আপনার কাছে, আপনি বলেন? এই কথা যখন রাখাল বলল, হযরত ওমর ডাকদা বলছেন, ও রাখাল, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে তুমি তোমার মনিবকে গিয়ে বলবা একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে। কি খেয়ে ফেলেছে? একটা বকরি বাঘে খাইছে, এইটা তুমি তোমার মনিবকে বলবে। এই কথা যখন হযরত ওমর বলতেছিল, মুহূর্তের ভিতরে ওই রাখাল ডাক দেখো, এ পথিক মুসাফির, আপনার সাহস তো কম নয়, আপনার সাহস তো কম নয়। ও পথিক মুসাফির, আমি যদি এখান থেকে একটা বকরি বিক্রি করে আমার মনিবকে যদি বলি একটা বকরি বাঘে খাইছে, আমার মনিবকে হয়তো ধোঁকা দিতে পারবো, কিন্তু আমার মনিবের যিনি মনিব ওই আল্লাহকে কেমনে আমি ধোঁকা দিব? আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। এই যে দেখেন তাদের মধ্যে কেমন ভয় ছিল। শুধু এখানেই নয় ভাইয়ের আমার, বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ তিনি কেমন আল্লাহকে ভয় করেছেন তাফসীর খুলে দেখবেন। আল্লাহ নবী তাবুক যুদ্ধের ডাক দিলেন। কোন যুদ্ধের ডাক দিলেন? নবী আমার তাবুক যুদ্ধের ডাক দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন আর বললেন, সাহাবীরা তুমি তো তোমাদের মালগুলো এক জায়গায় করো, কারণ যুদ্ধ করতে গেলে মাল এবং জান দিতে হয়। কি দিতে হয়? দুইটা জিনিস আল্লাহর জন্য দিতে হয়। আল্লাহ কোরআনেও বলছেন, কোরআনে আছে না নাই? আল্লাহ পাক চমৎকার করে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে কিনে নিয়েছি, জান মালকে ক্রয় করে নিয়েছি। আমরা বললাম, আল্লাহ আমাদের জান মাল আপনাকে দেব, আপনি বিনিময়ে কি দিবেন? নালাহুমুল জান্নাহ, আমার জান্নাত তোমাদের জন্য দিয়ে দেব। তাহলে আমাদের জান মাল কাকে দিব? আমরা কাকে দেব? আমাদের জান মাল যদি আল্লাহকে দিতে পারি তাহলে আল্লাহ আমাদের কি দিবেন? জান্নাত দিবেন। কি আছে না? কে চায় না আল্লাহ আমারে জান্নাত দেখ? চান না আপনারা? আপনারা চান না যে মৃত্যুর পর আমি জান্নাত পাই? সবাই তো জান্নাতের আশাই করে। চলে জান্নাত পাইতে গেলে আল্লাহ পাক এখানে কন্ডিশন দিলেন যে তোমাদের জান, তোমাদের মাল আমার জন্য উৎসর্গ করো। অথচ এই জান মাল কে দিয়েছেন? কে দিয়েছেন? এই জান এবং মালের মালিক কিন্তু আমি নিজে না, এটা আল্লাহ কিন্তু অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে দান করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল যদি আমরা আল্লাহর জন্য দিতে পারি, আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। কিন্তু আমরা অনেকে কার্পণ্য করি, আমাদের মালগুলা দিতে পারি না, আমাদের মালগুলো আল্লাহর রাস্তায় দেই না। জান তো দূরের কথা, মালই দেই না। কথা কন না কেন? খালি মাল জমা করে আর চিন্তা করে কেবল 1 কোটি হলো। কয় কোটি? 1 কোটি কেবল হলো। আবার চিন্তা করে 2টা যখন গাড়ি হয় চিন্তা করছে আরেকটা গাড়ি কেমনে করা যায়। কথা কন না কেন? কথা বলেন না কেন? আমাদের মালগুলোকে আমরা গচ্ছিত করি,
আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, তারা কি মনে করেছে তাদের এই মাল দিয়ে, তাদের সম্পদ দিয়ে আখিরাতে আমি আল্লাহকে ফিদিয়া দিয়ে, আমি আল্লাহকে এগুলা ঘুষ হিসাবে দিয়া আমার কাছ থেকে মুক্তি পাবে? কাল্লা, কখনো নয়। তাদের এই সম্পদ তাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামরা তারা জান দিয়েছেন, মাল দিয়েছেন। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী আমার তাবুক যুদ্ধের ডাক দিলেন। বিশ্বনবী বললেন, সাহাবীরা তোমরা তোমাদের মালগুলো এক জায়গায় করো। এই কথা যখন আমার নবীজি বললেন, মুহূর্তের ভিতরে বিশ্বনবীর সাহাবীরা তাদের মালগুলো যুদ্ধের জন্য দান করলেন। আবু বকর তিনি দান করলেন, হযরত ওমর দান করলেন, হযরত আলী তিনিও দান করলেন। শুধু পুরুষ সাহাবীরা নয়, মহিলা সাহাবীরা পর্যন্ত তারা যুদ্ধের জন্য দান করলেন। গলার স্বর্ণের হার ছিল, হার খুলে খুলে যুদ্ধের জন্য দিয়ে দিলেন। নাকে স্বর্ণের ফুল ছিল, যুদ্ধের জন্য দিয়ে দিলেন। তাদের মালগুলা যুদ্ধের জন্য যখন দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামরা এমত অবস্থায় বিশ্বনবী দেখতেছে মালগুলো এক জায়গায় হয়ে গেছে, বিশাল মাল স্তূপ হয়ে গেছে। আল্লাহর নবী দেখতেছে পাশে দাঁড়িয়ে একজন সাহাবী হাউমাউ করে কান্না করে। সেই সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ। তিনি পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করছে। আল্লাহর নবীর কানে তার কান্নার আওয়াজ চলে আসলো। আল্লাহর নবী আব্দুল্লাহর কান্না শুনে আল্লাহর নবী তিনি আব্দুল্লাহর কাছে গেলেন, গিয়া বলছেন, আব্দুল্লাহ রে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করছো? আব্দুল্লাহ তোমার কি হয়েছে জানতে চাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ হলো আজকের যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করলো, কিন্তু আমি নবী, ও নবী, আমি এত গরিব সাহাবী, আমি এত গরিব সাহাবী, আমার ঘরে একটা দিরহামও নাই, আমি যুদ্ধের জন্য কিছুই দিতে পারি নাই, এই জন্য আমি কান্না করি। নবী আমার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি তোমার কান্না বন্ধ করে ফেলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আমার কান্না তখনই বন্ধ করব আপনি নবী যদি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহর কাছে দোয়া করে দেন। ও নবী, আমার মাল্লাই তো কি হয়েছে, আমার একটা জান আছে, আমার একটা জীবন আছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন আজকের এই তাবুক যুদ্ধের ময়দানে আমি আব্দুল্লাহ যেন আমার জীবনটা আল্লাহর জন্য দিতে পারি। আব্দুল্লাহ যখন আমার নবীজিকে এই কথা বললেন, আমার নবীজি মুহূর্তের ভিতরে হযরত আব্দুল্লাহকে ডাক দেয়া বলছেন, আব্দুল্লাহ রে, তুমি যাও যাও গাছের একটা বাকল ছেড়ে আনো। আল্লাহর নবী যখন এই কথা আব্দুল্লাহকে বললেন, মুহূর্তের ভিতরে বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ তিনি এক দৌড় মেরে একটা গাছের বাকল ছেড়ে আনলেন। আল্লাহর নবীর সামনে গাছের বাকলটা দিলেন। নবী আমার গাছের বাকলটা নিয়ে তার বাম হাতে গাছের বাকলটা পরায় দিলেন। নবী আমার আব্দুল্লাহকে গাছের বাকলটা পরায় দিয়া আল্লাহর নবী দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি আছি, খুশি আছি। আল্লাহ আপনি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যান। আল্লাহ আপনি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন। আল্লাহ আপনি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন। এই উল্টা দোয়া যখন আমার নবীজি করতেছিল, আব্দুল্লাহ আবার কান্না শুরু করে দিল। নবী ডাক দেয়, কই আব্দুল্লাহ রে, আবার কেন কান্না শুরু করে দিলা? আব্দুল্লাহ ডাক দেয় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আমি চাইলাম আমার জীবনটা আল্লাহর জন্য দিতে, কিন্তু নবী আপনি আমার রক্তকে ওই কাফেরদের জন্য হারাম করলেন কেন? ও নবী, আপনার দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। ও নবী, আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন কেন? এই জন্য আমি কান্না করি। নবী ডাক দেয়, কই আব্দুল্লাহ রে, তুমি তোমার কান্না বন্ধ করো। আব্দুল্লাহ, তোমার কলিজার ভিতরে ওই আল্লাহর ভয় থাকার কারণে, তোমার কলিজার ভিতরে আমি নবীজির মহব্বত থাকার কারণে, আব্দুল্লাহ তুমি যদি বাড়িতে অসুস্থ হয়েও মারা যাও, জ্বর হয়েও মারা যাও, আমার আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণ
মানে বহিরি সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবীর সাহাবীর ইত্তাকুল্লাহ কাকে ভয় করেছেন? জোরে বলেন কাকে ভয় করেছেন? আল্লাহ পাক সেটাই বলছেন, ও গোলাম তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমার ভাইয়েরা, শুধু পুরুষ সাহাবীরা আল্লাহকে ভয় করে নাই, মহিলা সাহাবীরাও ভয় করেছেন। কাকে? মহিলা সাহাবীরা আল্লাহকে কেমন ভয় করেছেন ভাইয়েরা আমার খেয়াল করেন। আল্লাহর নবী তিনি কোনো একটা যুদ্ধের ময়দানে যাইতেছেন যুদ্ধ করার জন্য, একজন মহিলা সাহাবী তার ছোট্ট একটা বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবীর সামনে হাজির হয়ে মহিলা সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী দুনিয়াতে জীবিত নাই, আমার বড় কোনো সন্তান জীবিত নাই, এই যে ছোট্ট একটা কোলের বাচ্চা আছে নবী, আপনি যুদ্ধে যাবেন, আমি কাকে যুদ্ধে পাঠাবো? এই ছোট্ট বাচ্চাকে যুদ্ধের জন্য অক্ষ করে দিলাম, আমার এই বাচ্চাকে যুদ্ধের জন্য আমি অক্ষ করে দিলাম। আল্লাহর নবী মুহূর্তের ভিতরেই ওই ছোট্ট কোলের বাচ্চাটাকে নবী আমার কোলের মধ্যে নিলেন। নবী আমার বাচ্চাকে কোলের মধ্যে নেওয়ার পরে আমার নবীজি বলছে, মহিলা সাহাবীরে, তুমি তোমার বাচ্চাকে যুদ্ধের জন্য দিতেছ, এই বাচ্চাকে যুদ্ধ করতে পারবে নাকি? এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, যুদ্ধের রণকৌশল বুঝবে না, আমি তো তোমার বাচ্চাকে নিয়ে ঝামেলাই পড়ে যাব, আমি তোমার বাচ্চাকে কি করব, তুমি তোমার বাচ্চাকে নিয়ে যাও। এই কথা যখন আল্লাহর নবী বলেছে, মহিলা সাহাবী চোখের পানি বের করে কান্না করে, আল্লাহু আকবার। মহিলা সাহাবী চোখের পানি বের করে হাউমাউ করে কান্না করে আর বলে, নবী আপনাকে যখন যুদ্ধের ময়দানে এই কাফেররা ডান দিক থেকে তীর মারবে, আমার এই ছোট্ট বাচ্চাকে তীরের আগে আপনি ধরবেন। আপনাকে যখন কাফেররা বাম দিক থেকে তীর মারবে, আমার এই ছোট্ট বাচ্চাকে আপনি তীরের আগে ধরবেন। আপনাকে যখন সামনের দিক থেকে তীর মারবে, আমার এই ছোট্ট বাচ্চাকে তীরের সামনে ধরবেন, ঢাল হিসেবে ব্যবহার করবেন। ও নবী, আমার সন্তান রক্তাক্ত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর আপনি নবীজি বেঁচে থাকবেন, এটাই হলো আপনার প্রতি আমার ভালোবাসা। ইত্তাকুল্লাহ কাকে ভয় করেছেন? কাকে ভয় করেছেন? সাহাবীদের জীবনে পড়ে দেখেন, কত সাহাবীর জীবনে পড়ব, কত সাহাবীর কথা বলবো। প্রত্যেক সাহাবীরা ভয় করেছেন কাকে? আর আমরা কেমন ভয় করি? মুয়াজ্জিন যখন আজান দেয় মসজিদ থেকে, হাইয়া আলা সালাহ, বান্দারে নামাজের জন্য আসো, আমরা যাই? কতক্ষণ না কেন? মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, বান্দা আসো, আসো, আর ঘুমায় না, বান্দা আসো, নামাজে আসো। এই যে মুয়াজ্জিন সাহেব বারবার ওই মসজিদের মিনার থেকে আজান দেয়, আজান আমাদের কানে আসে, কিন্তু আমরা মসজিদে যাই না। কথা বলেন না কেন? কেমন ইমানদার আমরা! মসজিদের আজান আমার কানে আসে, আমি মুসলমান দাবি করি, কিন্তু মসজিদে যাই না। এমনও বেনামাজি আমার এলাকায় দেখছি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বুকের বোতাম খুলে দিয়ে ঘোরে। কথা কন না কেন? হয়তো আপনার এলাকায় নাই, বুকের বোতাম খুলে দিয়ে ঘোরে। আবার মাঝে মাঝে আমাকে কাছে আসাই কয়, হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কথা কন না কেন? এমন কিছু লোক আছে না নাই, ও নামাজ পড়ে না কিন্তু ওর ঈমান ঠিক আছে। আচ্ছা আপনারা বলেন তো, যার নামাজ নাই তার কি ঈমান আছে? ঈমান আছে। নবী নিজেই বলেছেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত, কে বান্দা আর কে কাফের
এর মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না রসুল বলছেন সে কাফের হয়ে যায়। নবীজি আমার মৃত্যুর সময় স্ত্রীর কথা বলেছে? কথা বলেন না কেন? স্ত্রীর কথা বলেছে, সন্তানের কথা বলেছে। নবীজির শেষ বাক্য ছিল আসসালাত আসসালাম ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। নবীজি মৃত্যুর আগে একবার হুশ একবার বেহুশ, অসুস্থ নবী আমার। নবী আমার অসুস্থ, রসুল জামাত ছাড়া কখনো নামাজ পড়তেন না। আমার নবীজি মসজিদে নববীর ইমাম ছিলেন, আর মুয়াজ্জিন ছিলেন বেলাল। আল্লাহু আকবার কর। মুয়াজ্জিন ছিলেন কে? বেলাল। কালো মানুষ, কালো কালো, পাতিলের তলা যেমন কালো, বেলালের চেহারা ছিল তার চাইতে বেশি কালো, কিন্তু কলিজায় ছিল বুক ভরা দরদ। কলিজাটা পুরো কলিজায় ছিল কার ভয়? বেলাল আজান দিত, আজানের কণ্ঠ ভালো না, আশহাদুর জায়গা আসহাদু বলে উল্টা পাল্টা করে আজান দেয় হযরতে বেলাল। কিন্তু বেলালের আজান না হলে আবার সূর্য উদিত হতো না। আল্লাহু আকবার বলে। নবী যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরেও নবীজি আমার জান্নাতের মধ্যে যখন ঢুকলেন, নবীজি দেখতেছে বেলাল আমার আগে আগে জান্নাতে হাঁটতেছে। নবীজি অবাক হয়ে গেলেন, বেলাল দুনিয়াতে মদিনায় থাকে আর সেই বেলাল জান্নাতের মধ্যে হাঁটতেছে। নবী আমার মেরাজ করে মদিনাতে আসলেন, এসে বেলালের সঙ্গে দেখা হয়ে গেল। বেলালকে বললেন, বেলাল তুমি দুনিয়াতে কি এমন আমল করো যে আমল করার কারণে আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে? বেলাল তখন ডাক দেয়া বলছেন, নবী আমি তো কালো মানুষ, আমি তেমন কোনো আমল আমি জীবনে করতে পারি নাই নবী, আমি ছোট মানুষ, আমি নাদান মানুষ, আমার ভালো আমল জীবনে আমার নাই। নবীজি ডাক দেয়া বলছে, বেলাল সত্য করে বলো তোমার জীবনে ভালো কোনো আমল আছে? তোমার জীবনে গুরুত্বপূর্ণ কিছু একটা আমল আছে যে আমল করার কারণে আল্লাহ পাক তোমার মাকামকে আসমান পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে? বেলাল তখন ডাক দেয়া বলছে, নবী আমার জীবনে আমি একটা আমল নিয়মিত করি। নবীজি বলছেন, বেলাল কি আমল করো আমাকে একটু শোনাও না। বেলাল ডাক দেয়া বলছেন, নবী আমার যখন ওযু চলে যায়, ও নবী আমার যখনই ওযু চলে যায় আমি মুহূর্তের মধ্যে ওযু করি। আল্লাহু আকবার। আমি মুহূর্তের মধ্যে ওযু করি, ওযু বানায়া সঙ্গে সঙ্গে আমি বেলাল 2 রাকাত নামাজ আদায় করি। রাসূল ডাক দেয়া কয়, বেলাল এই আমলটা আল্লাহ এত বেশি পছন্দ করেছে, এত বেশি মকবুল করেছে, এই আমলের কারণে তোমার সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। তাহলে কালো মানুষ, চেহারা ছিল কালো কিন্তু অন্তরে ভয় ছিল কার? সেই বেলাল আযান দিত মসজিদে নববীতে, আর আমার নবী ইমামতি করতেন। ইমাম আর মুয়াজ্জিনকে আপনারা খাটো চোখে দেখেন? কিছু লোক আছে ইমামকে চাকর মনে করে, কথা কন না কেন? অথচ ইমাম এবং মুয়াজ্জিনের সম্মান সবচাইতে বেশি। কথা কন না কেন? কারণ ইমাম ছিলেন আমার নবীজি, ইমাম ছিলেন আমার নবীজি, যেই নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যেই নবীজির মতো এত ভালো মানুষ পৃথিবীতে আর আসবে? আসবে? সেই নবীজি ইমাম ছিল। যদি আপনি ইমামকে গালি দেন, এই গালিটা শুধু দুনিয়ার ইমামকে লাগে না, এই গালিটা স্বয়ং আমার নবীজির গায়ে লাগে। কথা বলেন না কেন? আর আমরা তো আসি খালি ইমামের ভুল ধরা নিয়ে আসি, কথা কন না কেন? মসজিদে গিয়ে খালি টাইস লারে, কি লারে? টাইস লারে, এরকম খালি লাটতেছে লাটতেছে, যদি একটু ধুলো থাকে হ্যাঁ মুয়াজ্জিন ধুলেকা টাইলছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ মুয়াজ্জিন ধুলেকা, মাস গেলে বেতন দেয় না? আমি বলি আপনি মুয়াজ্জিনকে কয় টাকা বেতন দেন? এই কথা বলেন না কেন? কয় টাকা মুয়াজ্জিনকে বেতন দেন? যেই বাজারে একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা মাস গেলে 15,000 20,000 টাকা ইনকাম করে, সেই বাজারে একজন মুয়াজ্জিন সাহেবের বেতন হয় মাত্র 3,000 টাকা। কথা বলেন না কেন? যেই বাজারে 1 কেজি গরুর গোশত কিনতে লাগে 700 টাকা, কয় টাকা? 700 টাকা। সেই বাজারে একজন মসজিদের ইমামের বেতন হয় 2500 টাকা। আবার কিছু লোক কয়, হুজুর ইমামতি করে টাকা লওয়া জায়েজ নাই। এরকম কিছু বাটপার আছে না নাই? এজোরাকাল আছে না নাই? মানে হুজুরের বউ চলতো নাই, মানে হুজুররা রোহিঙ্গা, ওই ভারত, ওই অন্য দেশ থেকে ভাড়া দিয়ে হয়ে এই দেশে আসছে। হ্যাঁ কথা কন না কেন আপনারা? এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে, ইসলামী রাষ্ট্র গঠন হয়ে গেলে, ইসলাম ক্ষমতার মস্ত হয়ে গেলে সবচাইতে ইমামের মুয়াজ্জিনকে সবচাইতে বেশি মূল্যায়ন করা হবে, ঠিক কিনা ধরে বলে? ইমামকে সম্মান করেন, কপাল খুলে যাবে, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিনকে সম্মান করেন। আপনি কি মনে করছেন? আপনি মনে করছেন মুয়াজ্জিন সব আজান দেয় আর খায়, ওর কোনো দাম নাই? আরে মিয়া, উনি আল্লাহর ঘরের মুয়াজ্জিন। কথা কন না কেন? উনি আল্লাহর ঘরে চাকরি করে, আল্লাহর ঘরের মুয়াজ্জিন। ইমামকে আপনি কি মনে করছেন? ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। ইমাম মানে কি?
আমরা বুক ফুলে কথা বলি, আবার কিছু ইমামেরও দোষ আছে। কিছু ইমাম আছে সভাপতি সুদ খায়, ওই চাকরি বাঁচানোর জন্য জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করে না। এমন ইমাম আছে না নাই? সেক্রেটারি ঘুষ খায়, ইমাম চাকরি বাঁচানোর জন্য জীবনে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে না, আছে না নাই? আমি বলি হুজুর চাকরি বাঁচান ফরজ নয়, ইমান বাঁচান ফরজ। কথা বল না কেন? তোমার চাকরি এক মসজিদে গেলে আরেক জায়গায় তোমার চাকরি হয়ে যাবে, কিন্তু ইমান বিক্রি করলে ধরা খাওয়া লাগবে কিনা? কথা বল না কেন? এই জন্য হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। এটা আমার বাবার বিরুদ্ধে যাক, কোনো সমস্যা নাই। সমস্যা আছে? আমার বাবার বিরুদ্ধে যেতে পারে, আমার মায়ের বিরুদ্ধে যেতে পারে, আমার দাদার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু হক কথা বলতে গিয়া কাউকে ছেড়ে দেওয়া যাবে? আপনি হক কথা গোপন করলেন, কিয়ামতের ময়দান আল্লাহ আপনার জিহ্বা আগুনের কেচিতে কর্তন করবে। কথা বল না কেন? তাহলে দুনিয়াতে সামান্য কয়টা টাকার জন্য যদি আপনি হক কথা গোপন করেন, কিয়ামতের দিন ধরা খাবেন, ওটা কি ভালো হবে? কথা বলেন না কেন? এই জন্য ইমাম আর মসজিদকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে। নবীজি ইমাম ছিলেন, মৃত্যুর 5 দিন আগে নবী অসুস্থ হয়ে গেলেন। নবী আমার বেশি অসুস্থ হয়ে গেলেন, আমার নবীজির গায়ে চরম জ্বর। আমার নবীজি মসজিদে নববীতে যেতে পারলেন না। সমস্ত সাহাবীরা মসজিদে চলে গেলেন। সময় হয়ে গেল নামাজের। সমস্ত সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আজকের এই ইমাম কে হবেন, কে নামাজ পড়াবেন? আমার নবীজি মসজিদে আসে না, হয়তো আমার নবীজি এই মসজিদে নববীতে আর আসবেন না। সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কে আমাদের ইমাম হবেন? আল্লাহ নবীর সাহাবীরা মুহূর্তের মধ্যে মাশওয়ারা শুরু করে দিলেন, পরামর্শ শুরু করে দিলেন, আজকে নবীজির ওই যাই নামাজে আমরা কাকে দাঁড় করিয়ে দিব? এবার সমস্ত সাহাবীরা যখন পরামর্শ করলো, পরামর্শ করার পরে সাহাবীরা সিদ্ধান্ত নিলেন, আল্লাহর নবীর পরে যেই লোকটা সবচাইতে বেশি সম্মানিত তার নাম হলো আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী নিজেই বলতেন, আবু বকর আমার হিজরতের সাথী, ওই আবু বকর আমার সবচাইতে কাছের বন্ধু। আল্লাহ রসুল মাঝে মাঝেই বলতেন, আবু বকর সিদ্দিকের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি গোটা পৃথিবীর উম্মতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর নবী বলতেন আবু বকরের আমলের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা তাই করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবীর ইমামতির যাই নামাজে দাঁড় করে দিলেন। সমস্ত সাহাবীরা কাতারবন্দি ভাবে দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার বলে জামাত শুরু করে দিল। জামাত যখন আরম্ভ হয়ে গেল, আল্লাহর নবী ওই সময় হুজরাখানার মধ্যে আছে। হযরত আম্মা জান আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, তুমি একটু আমাকে আলগা করে ধরো না, আমি একটু সাহাবীদের জামাতের দৃশ্যটা দেখতে চাই। আমি একটু সাহাবীদের ওই জামাতের দৃশ্যখানা আমার 2 চোখ দিয়ে দেখতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের ভিতরে আমার নবীকে আলগা করে ধরলেন। আমার নবীজি আয়েশার ঘাড়ে ভর দিয়া আমার নবীজি হুজরাখানা থেকে সাহাবীদের জামাতের দৃশ্যখানা দেখতেছে। নবী আমার সাহাবীদের জামাতের দৃশ্য দেখতেছে, আর চোখের কোনা দিয়া আমার নবীজির টপ টপ করে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীজির চোখের পানিগুলো মুছায় দিচ্ছে, আর বলছেন, ও নবী, আপনি কেন কান্না করছেন? আপনার কি ব্যথা লাগছে নাকি? আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আপনার চোখ থেকে কেন বয়ে বয়ে পানি পড়তেছে? আল্লাহর নবী ডাক দেখো, আয়েশা রে, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। আয়েশা তুমি জানো না, এই জামার উম্মতেরা জামাতে নামাজ আদায় করছে, এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া ওহুদের প্রান্তরে আমার দন্দান শহীদ হয়ে গেছে। এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া তায়েববাসীরা আমি রাসূলকে এত মার মেরেছে আয়েশা, আমি রাসূলের পিঠের ভিতরে এত পরিমাণ পাথর মেরেছে আয়েশা, আমার পিঠে পাথর লেগে আমার পিঠটা চালনির ছাদের মতো হয়ে গেছে আয়েশা। ও আয়েশা, তুমি জানো না আমার পিঠ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, ওই রক্ত দিয়া আমি রাসূলের জুতা মোবারক জমাট বেঁধে গেছে। আয়েশা তুমি জানো না এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমি রাসূল কত সংগ্রাম করেছি, মুজাহাদা করেছি। আজকে আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা জামাতে নামাজ আদায় করছে। আয়েশা, আমি আশা রাখি কিয়ামত পর্যন্ত এইভাবে যেন আমার উম্মতেরা জামাতে নামাজ আদায় করে। সেই নামাজ উম্মত হয়ে পড়ি না। কথা কন না কেন ভাই?
পড়ি না নামাজ আমরা। আবার কিছু লোক নামাজ পড়ে, ও 5 ওয়াক্ত পড়ে না, খালি জুমার দিন পড়ে। কতক্ষণ না কেন শুক্রবার আসলে বউ কই, বউ না তাড়াতাড়ি গোসল করা লাগবে, আজকে নামাজের দিন। কিসের দিন? মানে শুক্রবার বলে নামাজের দিন, তার শনিবার কিসের দিন ভাই? হ্যাঁ, কথা কন না আপনারা। মানে ওই শুক্রবারেই নামাজ পড়ে, আবার কিছু নামাজি আছে ও শুক্রবারেও যায় না। যখন দেখবে রমজান মাস আসবে, ওই মাথায় একটা টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি দিয়ে, যায় নামাজ দিয়ে, ওই সামনের কাতার, ওরে বাবা পাক্কা মুসল্লি। হ্যাঁ, কথা কোন আছে না নাই? রমজানের চাঁদও শেষ আর নামাজও শেষ। আবার কিছু নামাজি আছে এরা রমজানেও যায় না, এরা বছরে 2 দিন যায়। কয়দিন? 2 দিন, 2 ঈদের দিন। তাহলে মুমিন সফল হতে গেলে গুণ লাগবে কয়টা গুণ লাগবে? 3টা গুণ। আমি 1 নম্বর বলেছি ইত্তাকুল্লাহা, কাকে ভয় করতে হবে। এবার আসেন আমি 2 নম্বরে গুণ বলতে হবে, যেহেতু সফল হতে হবে মুমিনদের। 2 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলছেন আমার নৈকট্য পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। কথা কি বোঝা যায়? আল্লাহ বলছে বান্দা তুমি আমার নৈকট্য পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা শব্দটি আরবি, বাংলা অর্থ হচ্ছে মাধ্যম। বাংলা মানে কি? ওসিলার বাংলা কি? মাধ্যম। আল্লাহ বলছে আমাকে পাইতে গেলে মাধ্যম তালাশ করো। কোরআনে একটা সূরা আছে, সূরাটির নাম হলো আলে ইমরান, আয়াত নম্বর 31। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর। কার কথা? আল্লাহ পাক নবীকে শিখাচ্ছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়। কার ভালোবাসা? আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, নবী বলছেন ফাত্তাবিউনি, অতঃপর আমাকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? আমরা যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, তাহলে আল্লাহর নৈকট্য লাভের জন্য নবীজির অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? যদি আমরা নবীকে আদর্শ নেতা হিসাবে, আদর্শ বাবা হিসাবে, আদর্শ স্বামী হিসাবে, আদর্শ কমান্ডার হিসাবে প্রত্যেকটি জায়গায় যদি নবীজির আদর্শ আমরা ফলো করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে 2টি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ কাল বারিজ্জা কোয়েল, আরো আস্তে কোন কেউ শুনবে সুবহানাল্লাহ বলেন। আরে নবীজি বলছেন, আল্লাহ পাক নিজে বলছেন যারা নবীকে ভালোবাসবে, যারা নবীকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দেবে। 1 নম্বর ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন 2 নম্বর তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে অনুসরণ করতে হবে কাকে? তাহলে এখান থেকে বোঝা যায় ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমাদের 1 নম্বর মাধ্যম হচ্ছে নবীজির অনুসরণ অনুকরণ। এখন কিছু লোক করছে হুজুর এই ওসিলা মানে হচ্ছে আমার পীর বাবা। আছে না নাই? আছে না নাই? আর আমার দেশে তো পীরের অভাব নাই। এগেরে কিছু নাম দিছে বাবা। কি নাম দিছে? মানে নিজের বাবা ভাত দেয় না, ওই ওর পাতানো বাবার কাছে গরু লিয়ে যায়। কথা বলা আছে না নাই? আমি হক্কানি পীরের বিরুদ্ধে বলছি না, কিন্তু বাংলাদেশে হক্কানি পীরের নাম দিয়া অনেক ভণ্ড পীর আছে না নাই? এত বাবা, এত বাবা। হয়তো বগুড়া জেলাই নাই, কুষ্টিয়া গিয়ে দেখেন। আমি তো মাঝে মাঝে কুষ্টিয়া যাই, ওয়াজ মাহফিল কুষ্টিয়া থাকে, যাই আমরা গিয়ে দেখি ওই লালন সার মাজারের আশেপাশে কত বাবা। আমার নাম দিছে চট বাবা। কি বাবা? চট বাবা, দড়ি বাবা, শিকল বাবা, বোতাম বাবা, ল্যাংটা বাবা। কি বাবা? ল্যাংটা বাবা। ল্যাংটা জীবনে বহু নাম শুনছিলাম ল্যাংটা বাবা, কিন্তু গত বছর দেখছি। কথা বল না কে? গত বছর কুষ্টিয়া গিয়ে দেখি ল্যাংটা বাবার এক মুরিদ পাইছিলাম। ওরা জিজ্ঞাসা করলাম ভাই তোমার কি মুরিদ আছে? হুজুর হ্যাঁ মুরিদ নাই মানে, পীর নাই মানে? বলে তোমার বাবা কি করছে? হুজুর আমার বাবা হচ্ছে ল্যাংটা। আমি চিন্তা করলাম জীবনে বহু বাবা দেখছি, আমি তোমার বাবাকে দেখতে চাই। করছে হুজুর আমার বাবাকে দেখবা চাইলে আধা ঘন্টা হাঁটা লাগবে। আমি কই পাগলা আধা ঘন্টা কারে? 1 ঘন্টা হাঁটবো, তোর বাবা গাছকে দেখাই লাগবে। এ কথা কর না কেন? আধা ঘন্টা হাঁটার পরে গিয়ে দিক ওর বাবা বিশাল গাছ, গাছের নিচে একবারে শীত হয়ে পুরা আছে। ওর মাথা, পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত কিচ্ছু নেই, খালি সব ফান সব পা, কিচ্ছু নাই, সব একবারে। এই দৃশ্য দেখার পর আপনি কি করবেন? হ্যাঁ কথা বলেন, আপনারা কি করবেন? নাউজুবিল্লাহ।
আমি বললাম নাউজবিল্লাহ, আর মুরিদ করতে হুজুর নাউজবিল্লাহ বলেন কে? আমি বললাম যে জিনিস বাইরে করে থুসু ওর সুবহানাল্লাহ করার উপায় আছে? এখন করতে হুজুর নাউজবিল্লাহ কইেন না, আমার বাবা ল্যাংটা হলে কি হবে? আমার বাবার মধ্যে মাল আছে। কি আছে? আমি বললাম যা মাল সব দেখাই যাচ্ছে, তুই নতুন মাল বের কর। কথা কোনো আছে না নাই? কত ভণ্ড আমার দেশে। অনেকে আছে ভণ্ডদের পাল্লায় পড়ে, ইমান শেষ করে দেয়। আছে না নাই? কথা কোনো আছে না নাই? বিশেষ করে আমার মা বোনেরা সন্তান হয় না, মান্যত করছে, অমুক বাজারে গিয়ে মান্যত করে। আরে ভাই সন্তান হবে না, আল্লাহর কাছে আপনি চাইবেন। কথা কন না কেন? কার কাছে চাইবেন? নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়নি, 86 বছর বয়সে আল্লাহ থেকে সন্তান দিয়েছেন, একেবারে বৃদ্ধ হয়ে গেছে, স্ত্রী বন্ধা। তিনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক তখন বলছে, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। সন্তান জন্ম নিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদর করে সন্তানের নাম রাখলেন ইসমাইল। নাম রাখলেন কি? ইসমাইল। যখন বড় হলো, এটা আসছে কোরআনে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এগুলো আসছে না কোরআনে? ইসমাইল যখন বড় হলো, কেউ বলছে 11 বছর, কেউ বলছে 13 বছর, এরকম বয়স যখন তার হলো, বাবার সঙ্গে দৌড়াদৌড়ি করে, বাবার কাছে হেল্প করে, এরকম বয়সে যখন উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন, আন্নী আযবাহুকা, আমি আমার সন্তানকে জবাই করতেছি। কি করতেছি? জবাই করতেছি, কুরবানি করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে তার কলিজার টুকরা ইসমাইলকে ডেকে বলছে, বাবা আমি স্বপ্নের মধ্যে স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমি স্বপ্নে দেখতে পেয়েছি আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এবার তুমি বলো আমি তোমার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করতে পারি। ইসমাইল ডাকতে হচ্ছে, বাবা ও আমার কলিজার টুকরা বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পেয়ে যাবেন। কেমন নেককার সন্তান, কেমন নেককার সন্তান! আল্লাহ সন্তান দেয়নি, শেষ বয়সে একটা নারী ছেড়া ধন কলিজার টুকরা একটা সন্তান দিয়েছে, তাকে জবাই করতে চাচ্ছে পিতা হয়ে, আর সন্তান বলতেছে, বাবা আপনি করেন, যেহেতু আল্লাহর হুকুম আপনি কুরবানি করে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাকে কুরবানি করলেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু ওখানে আল্লাহ পাক ইসমাইলকে জবাই করে দিয়েছেন না, দুম্বা জবাই হয়ে গেল। এখানে আল্লাহ পাক সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন ইব্রাহিমকে, বলছে ইব্রাহিম এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটি পরীক্ষা মাত্র। আল্লাহু আকবার বল। আর আমার এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। আল্লাহু আকবার বলেন। আর আমাদের সন্তান যদি হতো, আমরা যদি স্বপ্নে দেখতাম সন্তানকে জবাই করতেছি, বড় ছেলেরা ডাকতে যদি বলতাম, বড় ছেলে রে আমি স্বপ্নে দেখে তোরা জবাই করতেছি, ওই কো বাবা আপনি হামাক দেখেন, আমার ছোট ভাই দেখেছি। কথা বলেন না কেন? তাদের সন্তান কেমন ছিল আর আমাদের সন্তান কেমন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান হবে না, চাইবেন কার কাছে? তাহলে অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ নৈকট্য লাভের জন্য নবীজির আদর্শ মানার দরকার আছে না নাই? দুনিয়ার কোন নেতার মধ্যে আদর্শ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজির চরিত্রের ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এমন কোন দিক বা বিভাগ নাই যেখানে রাসূলের বিচরণ ছিল না। ঠিক না বলেন? প্রত্যেকটি জায়গায় রাসূল ছিলেন সেরা। আল্লাহু আকবার। এজন্য আদর্শ নেতা হিসাবে রাসূলকে মানব তো ইনশাআল্লাহ। এটি আমাদের 2 নম্বর কোয়ালিটি মুমিনদের জন্য। সর্বশেষ গুণ হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহ বলছেন তোমাদের জান এবং মাল দিয়ে সংগ্রাম করো। কার পথে? যদি আল্লাহর পথে সংগ্রাম করতে পারো, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমার সফল কাম হয়ে যাবে। সূরা বললেন আল্লাহ। আল্লাহ পাক যেন এই মুমিনদের যে 3টে গুণের উপরে কথা বলেছি, 1 নম্বর গুণ কি বলেছি ভাই? বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর ওসিলা কি? নবীজির আদর্শ, মানে আল্লাহকে পাওয়ার জন্য নবীজির আদর্শ গ্রহণ করতে হবে। আর 3 নম্বর ওয়াজাহিদু ফি সাবিলিহি, যখন ইসলামের জন্য ডাক আসবে, কোরআন বিজয়ের জন্য ডাক আসবে, দলমত নির্বিশেষে কাপড়ের কাপড় পরে রাজপথে নারে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে রাজপথকে মুখরিত করার দরকার আছে না নাই? এই ডাকে আপনাকে শরীক হতে হবে। আল্লাহ বলেন এই 3টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তারাই হয়ে যাবে সফল কাম। জোরে বলেন আল্লাহু আকবার।